সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই একেবারে অ্যাকশন মোডে কেন্দ্রীয় বাহিনী। আর এতটাই অ্যাকশন মোড যে তারা এখন হাত পা চালাতে শুরু করে দিয়েছেন। তৃণমূল নেতার মেরে তো তারা নাকটাই ফাটিয়ে দিলেন। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই এখন তৃণমূল নেতাদের ভেতরে যেমন আতঙ্ক তৈরি হচ্ছে, তেমনি সাধারণ মানুষের ভেতরে একটা আশার আলো জাগছে। তারা এখন ভয় থেকে মুক্ত হওয়ার দিকে এগোচ্ছেন, এবং পরিবেশ যত এগোচ্ছে এবং পুলিশ যতটাই এখন নির্বাচন কমিশনের কথা শুনে কাজ করতে বাধ্য হচ্ছে, মানুষের মনে কিন্তু এবার ভয়শূন্যভাবে ভোট দেওয়ার একটা প্রবণতা দেখা যাবে। এবার মনে হচ্ছে মানুষ এবার হাত খুলে ভোট দেবে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আপনাদের হয়তো কোনো খরচ হবে না, কিন্তু আমার এক্ষেত্রে যথেষ্টই লাভ হবে এবং আমার এই ভিডিও আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তাই একটা লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় হয়ে ওঠা। প্রত্যেকবার দেখা যায় যে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আনা হয়, কিন্তু তাদের সেইভাবে সক্রিয় হতে দেখা যায় না। ফলে এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়, এবং তার একটা মূল কারণ থাকে, এই কেন্দ্রীয় বাহিনীকে চালায় হচ্ছে পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে তাদের যেমনভাবে বলা হয় তেমনভাবেই করে। ভোটের আগে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী এসে মানুষের মনে ভয় দূর করার জন্য তারা রুট মার্চ করে। এবারও তারা রুট মার্চ করছেন, কিন্তু প্রত্যেকবার রুট মার্চেই সব শেষ হয়ে যায়। এবার কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র। বিভিন্ন জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী এবার কিন্তু আগের মতো নেই, তারা এবার এগিয়ে আসছে। হয়তো এখনো সব জায়গাতে একই রকমভাবে অ্যাকশন শুরু হয়নি, কিন্তু পশ্চিম মেদিনীপুরের সবংয়ে কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেল, অ্যাকশন দেখিয়ে দিল। কারণ সেখানে ওই অন্য জায়গাতে যেমন হয়, এখন তৃণমূল শুরু করেছে যে বিরোধী দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া, তাদের মিছিল মিটিংয়ে বাধা দেওয়া, যেটা বরাবর হয়ে আছে। এখানেও হচ্ছে, সবংয়েও সেই রকম বিজেপির যে মিছিল বেরিয়েছিল, সেই মিছিলে বাধা দিয়েছিলেন। কে বাধা দিয়েছিলেন? স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছেন, তৃণমূল নেতা বিজয় কুমার জানা। তার পরিচয় এইটুকুতেই নয়, কারণ তার স্ত্রী আবার সেখানকার পঞ্চায়েত সদস্য। ফলে তিনি বেশ ডাকাবুকো নেতা, লোকজন নিয়ে গেছিলেন। এর আগেই আপনাদের ভিডিওতে বলেছি, এখন তৃণমূলের এই আক্রমণ যে হয়, তাতে কিন্তু সেভাবে মানুষ পাওয়া যায় না। নেতারাই, স্থানীয় নেতারাই প্রথমে শুরু করেন। তো ইনিও কিছু দলবল নিয়ে গেছিলেন, গিয়ে নিজেই হাত চালিয়েছেন, মারধর করেছেন। এবার কেন্দ্রীয় বাহিনী চলে এসছে, তুরন্ত কেন্দ্রীয় বাহিনী এসে গেছে এবং সমস্তটার ভিডিও তোলা ছিল। আর সেই ভিডিও, সেইখানে বাহিনীর যিনি প্রধান ছিলেন তাকে ভিডিও দেখানো হয়েছে। তিনি ভিডিওটা মোবাইল থেকে বেশ ভালো করে দেখেছেন। এরপরে তৃণমূলের ওই নেতাকে ধরে নিয়ে এসছে। ধরে নিয়ে আসার পর তাকে এবার ভিডিও দেখাচ্ছে, দেখিয়ে বলছে এই ভিডিওটা কার, এই লোকটা কে, ইনি কে? তখন তৃণমূল নেতা বলছেন তার নিজের ছবি। ব্যাস, সঙ্গে সঙ্গে পরিবেশ চেঞ্জ। ওই যে সেনা জওয়ান, তিনি সঙ্গে সঙ্গে এক কোষে থাপ্পড় নাকে, আর থাপ্পড় খেয়ে একেবারে মাথা ঘুরে নিচে পড়ে গেছেন। আর থাপ্পড়টা হয়েছে তার একেবারেই নাকে। আর কিভাবে থাপ্পড় মেরেছে জানেন তো? এই থাপ্পড় নয়, এই উল্টো দিক দিয়ে, উল্টো দিক দিয়ে কষিয়ে থাপ্পড়। সেই থাপ্পড় কিন্তু ভয়ঙ্কর জোরে হয়। এখন তৃণমূল নেতার নাক ফেটে গেছে কিনা সেটা অবশ্য ভিডিওতে দেখা যায়নি, কারণ ভিডিও তো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূল নেতা সেখানে পড়ে গেছেন, এবং তৃণমূল নেতা প্রথমেই যখন ওই সেনা জওয়ানের যখন বলছেন, এবং যখন তিনি স্বীকার করছেন যে তিনি নিজে ওই লোকটা হচ্ছে, তিনি যে এই দেখা যাচ্ছে,
তখন যখনই হাত তুলছে আগেই বুঝে গেছে তৃণমূল নেতা কিছু একটা হবে, আর তিনি হাত তুলে আটকাবেন কি, আটকানোর আগেই একেবারে ঠাস করে ভয়ঙ্কর জোরে এক থাপ্পড়। ফলে কেন্দ্রীয় বাহিনী এখন কিন্তু অ্যাকশন মোডে চলে এসছে। বিভিন্ন জায়গায় তৃণমূল যে হাঙ্গামা শুরু করেছে, সেই হাঙ্গামা বোধহয় আর চালাতে পারবে না, কারণ এই খবর তো প্রচার হয়েই গেছে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু অ্যাকশন মোডে। আর একটা এই থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী আমাদের খালা বারবার বলছেন না তার হাতে পুলিশ নেই, পুলিশ কেড়ে নেওয়া হয়েছে, প্রশাসনের সব রদবদল হয়ে গেছে। এর ফলে আমি একটা জিনিস বলেছি, মুসলিম ভোট সমাজে একটা পরিবর্তন এসছে, কারণ তিনি নিজে বলছেন, তিনি ইঙ্গিত দিচ্ছেন যে ভোটের দিন একেবারে সকাল থেকে দেখা যাবে কাউন্টিংয়ের দিন বিজেপির এগিয়ে আছে, তারপর একটা হারের ইঙ্গিত দিচ্ছেন। তার ফলে একদিকে মুসলিম ভোট যেমন সরে যাচ্ছে, আমি তার ব্যাখ্যা করেছি গতকালের ভিডিওতে, ঠিক একইভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মনে একটা আস্থা তৈরি হচ্ছে, তাদের ভেতর থেকে ভয় চলে যাচ্ছে, কারণ এই পুলিশের ওপর নির্ভর করেই তো এই সব তৃণমূল নেতারা, এই বিজয় কুমাররা এবং ওই যে ক্যানিংয়ের যে নেতা, তারপরে বহরমপুরের যে রাজু মণ্ডল, এরা তো তরপাতো, এরা তো মাতব্বারি করতো, কিন্তু এখন সেই বহরমপুরের রাজু মণ্ডলও তরপাইয়ে পার পায়নি। যেমন মানুষকে বলেছিল যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, ভোটটা তৃণমূলেই দিতে হবে, আবার ক্যানিংয়েও ঠিক একই রকম বলেছিল যে বিজেপিকে ভোট দিলে সেদিন ভোটের কাউন্টিংয়ের দিন সন্ধ্যা থেকে স্টিম রোলার চলবে। সব কটাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশনের গুতোয়, না হলে গ্রেপ্তার হতো না, গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। গ্রেপ্তারের পর তারা ছাড়া পেয়েছে, কারণ এ তো আর বড় ইস্যু নয় যে খুনের মামলা নয় যে তাকে আটকে রাখা যাবে দীর্ঘদিন, সেটা হয়নি। তারপর মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে তুমি কোথাও ভোট দিচ্ছ, সব আমরা দেখে নেব, ক্যামেরা থাকবে, আধার কার্ড ভোটার কার্ড সংযুক্ত করা আছে। এই যে সল্টলেকে কলকাতা সুজিত বসুর কেন্দ্রে এক তৃণমূল নেতা এরকম বলছিলেন যে আমরা সব পরে দেখে নেব যে তুমি কাকে ভোট দিয়েছো, সব কিন্তু একেবারে গারদে ঢুকে গেছে। ফলে মানুষের ভেতরে একটা মানে আস্থা তৈরি হচ্ছে, আর তারপরে কেন্দ্রীয় বাহিনীর এই রকম সক্রিয়তা, ফলে মানুষ কিন্তু এবার হাত ফুলে ভোট দেবে। কারণ এতদিন যে ভয়টা ছিল যে সত্যি সত্যিই ওরা দেখে ফেলবে, ওরা জেনে যাবে আমি কোথায় ভোট দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে পাল্টা বিরোধী দলের নেতারা চলে যাচ্ছেন, প্রার্থীরা চলে যাচ্ছেন, তারা বোঝাচ্ছেন যে বিষয়টা ঠিক নয়, এইভাবে দেখা যায় না, ইভিএম থেকে একবার ভোট দিলে পরে ঠিক করা যায় না যে কে কোথায় ভোট দিয়েছে। ফলে তৃণমূল যেটা বোঝাতে চাইছিল মানুষকে যে তুমি কোথায় ভোট দিচ্ছ সেটা আমরা জেনে যাব, ফলে মানুষের মনে ভয় থেকে যাবে। সেই ভয় কিন্তু মানুষের কেটে যাচ্ছে, যেটা সিপিএম আমলে হতো। সিপিএম আমলে কি হতো সেটাই সেদিন বলা হতো যে তুমি কোথায় ভোট দিচ্ছ সেটা আমরা কিন্তু এই ব্যালট পেপার থেকে জানতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় সেরকম হয়তো করাও হতো কি না জানি না, কারণ এই ব্যালট পেপারে যে নাম্বার থাকে না, ধরুন একজন ঢুকেছে, এইবার সিপিএমের এজেন্ট আছে তো তার নাম কাটে এবং সেই সংখ্যাটা ওরা লেখে, ওদের তো সেইরকম একটা মেশিনারি ছিল। একজন 80 নম্বরে একজন ভোট দিতে গেলেন, ফলে 80 নম্বর ব্যালট পেপারটা তার নামে ইস্যু হলো, ওইটা লিখে রাখতো, পরে সেটা কিন্তু ওরা বুঝতে পারতো। আর তৃণমূলও সিপিএমের মতো এইভাবে তৈরি করে নিয়েছে নিজেদের। সেটা কি হয়েছে, এই যে বীরভূমের লাভপুরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তৃণমূলের যে কত রকম মানে মেশিনারি ছিল, কত রকমভাবে যে তারা ভোটটাকে লুট করত এবং ভোটকে প্রভাবিত করত, তা এক এক করে জানা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে প্রশাসনিক যে ব্যবস্থা ছিল, একেবারে বিডিও লেভেল থানার অফিসার, তাদের দিয়ে ভোটটাকে
লুট করানোর ব্যবস্থা করত। তারপরে পোলিং এজেন্ট, পোলিং অফিসার তাদের দিয়ে করতো, বিরোধী দলের পোলিং এজেন্টদের হুমকি দিয়ে দিয়ে তাদের ঢুকতেই দিত না, বা কেউ ঢুকলে তাকে মেরে তাড়িয়ে দিত। হ্যাঁ, এই যে জিনিসগুলো চলতো সেগুলো না এবার বন্ধ হয়েছে, কিন্তু আরও অনেক রকম জিনিস রয়েছে। সেটা হচ্ছে, যেটা ধরা পড়েছে লাভপুরে, দেখা গেছে যে একটা স্কুলে, মানে সেখানে এলাকার শিক্ষকদের নিয়ে তৃণমূল নেতা মিটিং করছে। বিভিন্ন স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেই সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ওই স্কুলে আনা হয়েছে। সেই সব শিক্ষক শিক্ষিকাদেরই আনা হয়েছে যাদের ভোটে ডিউটি পড়েছে, এবং তাদের বোঝানো হচ্ছিল মানে কিভাবে তৃণমূলের পক্ষে ভোটটা করতে হবে। নিশ্চয়ই এটাই বোঝানো হচ্ছিল। এ তো স্বাভাবিক ঘটনা, তা না হলে ওই তৃণমূল নেতা কেন এরকম শিক্ষক শিক্ষিকাদের সেই স্কুলে এনে তাদের সঙ্গে মিটিং করছিলেন? এবং যারা এসছেন অনেকেই নিশ্চয়ই বাধ্য হয়ে এসছেন, কারণ শাসক দলের নেতা বলেছে। কিন্তু বিজেপি নেতারা সেখানে খবর পেয়ে সেখানে চলে যান, এবং তাদের সেই মিটিং ভণ্ডুল হয়ে গেছে। ফলে তৃণমূল এবার একতরফাভাবে কোথাও কিছু করতে পারছে না। নির্বাচন কমিশনের কাজ করার পর যেটুকু ফাঁক ফোকর ছিল সেটুকু কিন্তু এখন বিরোধী দলের নেতাকর্মীরা পূরণ করে দিচ্ছেন, এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও দিচ্ছেন। আবার এই যে পোলিং যে অফিসার যারা হবেন ভোটকর্মী, তাদের নিয়ে যেমন মিটিং করেছেন, গতকাল আবার সেই পোলিং যে অফিসাররা যারা ভোটকর্মী তাদের ব্যালট পেপারে ভোট দেওয়া নিয়েও কিন্তু কারচুপির চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। সব জায়গাতেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেখানে সকাল থেকে ভোটের এই ব্যালট পেপারে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু সেই ভোট হয়েছে দুপুরে। কারণ এই সব ভোটকর্মীরা তো ভোট নিতে যাবেন, সেদিন তো তারা ভোট দিতে পারবেন না। ফলে তাদের আগে থেকেই ভোটের ব্যবস্থা করা হয়, তাদের জন্য ব্যালট পেপার ছাপানো হয়, সেই ব্যালট পেপারে তারা ভোটটা দেন, তারপরে সেই খামের ভেতরে সেটা সিল করে তারপর সেই সিলটা তারা জমা দেন। পরে নির্দিষ্ট সেই বিধানসভাতে সেই ব্যালট পেপারগুলো চলে যায়, এবং কাউন্টিংয়ের দিন প্রথমেই সেই ব্যালট পেপার, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রথমেই সেই ব্যালট পেপারগুলো খোলা হয়, খুলে সেই কাউন্টিং করা হয়। কিন্তু কালকে যেটা হয়েছে, প্রথম কথা হচ্ছে দেরিতে শুরু করলো, কারণ তাদের লক্ষ্য ছিল হচ্ছে যাতে অনেকে বিরক্ত হয়ে চলে যায়। কিন্তু এই সরকারি কর্মচারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং তাদের একটা জায়গাতে এক দীর্ঘ লাইন করা হয়। মানে এমনি তো দেরি করা হয়েছে, তার উপর একটা কেন্দ্র করা হয়েছে যেখানে তারা ভোট দেবেন, ফলে সেখানেও সমস্যা। এরপর যেটা করা হয়, বলছে এই ব্যালট পেপারে তোমরা যে ছাপ দিচ্ছ তার পেছনে তোমার বিধানসভা কেন্দ্রের এবং বুথ নাম্বার লিখে দিতে হবে। তার মানে কি দাঁড়ালো, এরপর যখন খোলা হবে ওই ব্যালট পেপারটা, সেখানে তো উল্টালেই দেখা যাবে যে ওই এলাকার কে ভোট দিয়েছে, কারণ কি কে ভোটকর্মী ছিল সেই অনুযায়ী তো দেখা যাবে যে তাহলে এই ব্যালট পেপারটা তার, সেইটা তারা লিখে দিতে বলছিল। সেটারও প্রতিবাদ করেছে, শেষ পর্যন্ত সেটা হয়নি। এছাড়াও আরেকটা জিনিস দেখা যাচ্ছিল, ওই বাম আমলের মতো ব্যালট পেপার যখন কারো নামে ইস্যু করা হচ্ছে তখন তো ওই নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী একজন তৃণমূল নেতা সরকারি কর্মচারী সে আবার যার নাম ইস্যু করা হচ্ছে তার নাম লিখছে এবং ব্যালট পেপারের নম্বর লিখছে। মানে এই নম্বরগুলো সে আবার বিধানসভা ক্ষেত্রে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিলেই ধরা পড়বে যে এই সরকারি কর্মচারী কোন দলকে ভোট দিয়েছে, বা এই শিক্ষক শিক্ষিকা কোন দলকে ভোট দিয়েছে। এই রকম চেষ্টা করেছিল, বিভিন্নভাবে তৃণমূল এই ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু এবার সব রকম জারি জুরি বন্ধ হয়ে যাচ্ছে। একদিকে নির্বাচন কমিশন, তারপরে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তারপর পুলিশের এখন বাধ্য হচ্ছে এই নির্বাচন কমিশনের কথা শুনে কাজ করতে। ফলে বিরোধী দলগুলো যারা আছে তারাও মনে সাহস পেয়েছে,
তারাও এখন সেইভাবে প্রচার করছে, প্রতিবাদ করছে। অন্যদিকে সাধারণ যে মানুষ, তারাও এবার খানিকটা ভয়মুক্ত হচ্ছে। তারা এবার তো নিজের পছন্দের প্রার্থীকে একেবারে মন দিয়ে এবার তারা ছাপটা দিতে পারবে। কারণ এতদিন তারা ভয়ে ভয়ে ওই শাসক দলের নেতাদের কথা শুনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেন না, এবার তারা দেবেন। তার সঙ্গে সরকারি কর্মচারীরা যুক্ত হয়েছেন, যারা ডিএ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন, যাদের এই আমাদের খালা কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন, ফলে এবার তারাও সক্রিয়। ফলে কোনো ফাঁক দিয়ে এবার কোনো কারচুপি করার রাস্তা নেই। ফলে এবার খালার ফিরে আসা একেবারেই অসম্ভব। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আপনারা মন্তব্য করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।